নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 8ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি এই সপ্তাহটি কুম্ভ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি ও কুম্ভ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশি সাপেক্ষে দশমভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশিতে মঙ্গলবার রাত্রি 9:10 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে, সাথে সাথে কর্মক্ষেত্রে কাজের প্রেশার এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে এই সময় সাবধানতা অবলম্বন করা উচিত। কিছুটা ফোকাস বৃদ্ধি করে চলা উচিত কর্মক্ষেত্রে এই সময়। মঙ্গলবার রাত্রি 9:10 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির একাদশভাবে অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির প্রায় 11টার আগে পর্যন্ত চন্দ্রমাকে ধনু রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। আটকে থাকা অর্থ এই সময় উদ্ধার পেতে দেখা যেতে পারে। হঠাৎ প্রাপ্তি এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে, তবে মানসিক একটা বিষণ্ণতা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যাবে। জাতকের মধ্যে এই সময় ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় বড় কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার রাত্রির 11টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে এবং শনিবার রাত্রির 11:30 আগে পর্যন্ত চন্দ্রমাকে মকর রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। খরচের পরিমাণ এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এনিমিরা এই সময় সক্রিয় হতে পারে, এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। লিগ্যাল সংক্রান্ত বিষয়ে কাজকর্মের ক্ষেত্রে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। এই সময় স্বাস্থ্যের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত। শনিবার রাত্রির 11:30 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ কুম্ভ রাশিতেই প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ব্যক্তিগত ইমেজের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত, কারণ চন্দ্র এখানে রাশির অধিপতি শনিদেবের সাথে যুতি করবে, যার কারণে বিষযোগু তৈরি হবে। সুতরাং এই সময় ব্যক্তিগত ইমেজের প্রতি খেয়াল রাখা উচিত। এই সময় নিজেদের কথাবার্তার প্রতিও কিছুটা খেয়াল রাখা উচিত। মানসিক দিক থেকে একটা বিষণ্ণতা ভাব এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে এই সময় দূরে থাকা উচিত। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় অ্যাডজাস্টমেন্ট করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে অনুকূল রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। এই সময় লোয়ার ব্যাক পেন, পেট সংক্রান্ত কোনো সমস্যা, দাঁতের সমস্যার প্রকোপ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই সময় নিত্য প্রত্যহ সন্ধ্যাবেলা যদি হনুমান চালিসা পাঠ করা যায়, তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।